আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 পৃষ্ঠ নম্বর হচ্ছে 18, প্রশ্ন নম্বর হচ্ছে 4। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটা প্রথমে বুঝে নেই। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? দেখো আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে অবগত হই। এখানে বার্ষিক দেওয়া আছে। বার্ষিক বলতে বোঝায় 1 বছর। 1 বছর বার্ষিক হচ্ছে 1 বছর। এরপর বলছে মুনাফা, মুনাফা অর্থাৎ লাভ। হার, মুনাফার হার, শতকরা মুনাফার হার বলেছে। শতকরা বলতে কি বোঝায়? 100 টাকায় শতকরা। শতকরা হচ্ছে 100 টাকায়, অর্থাৎ 100 টাকার মুনাফা কত সেটা। এখানে 100 টাকায় মুনাফা হচ্ছে 10.5 টাকা, অর্থাৎ 10.50 টাকা হলে 5 বছরের মুনাফা কত সেটা আমরা বের করব। এখন প্রথমে আমরা প্রশ্নটা বুঝে নিলাম, 5 বছরের মুনাফা আমরা বের করব। এরপর এটার উপরে কোনো সূত্র আছে কিনা সেটা আমাদের জানতে হবে। দেখো এখানে আমরা সূত্র ব্যবহার না করে বের করব। কিভাবে বের করতে হয় দেখো, প্রথমে দেওয়া আছে যা প্রথমে লিখে নিতে পারি, আবার সরাসরি আমরাও করতে পারি। দেখো এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে শতকরা মুনাফার হার কত? 10.50 টাকা, মানে 50 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 100 টাকায় যেহেতু শতকরা বলেছে তাহলে কি বলবো? 100 টাকায় 1 বছরের মুনাফা এত টাকা। 1 টাকায় 2000 টাকায় 5 বছরের মুনাফা বের করব। তাহলে লিখি 100 টাকায় 1 বছরের মুনাফা, যেহেতু বার্ষিক তাই আমাদের লিখতে হবে 100 টাকায় 1 বছরে 1 বছরের মুনাফা। 100 টাকায় 1 বছরের মুনাফা কত? 10.50 টাকা। 10.50 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের, আমরা কমাচিহ্ন ব্যবহার করি না লিখে, মুনাফা 1 টাকায় 1 বছরে। এখানে বছর ঠিক আছে, এখানে 100-র পরিবর্তে এখানে 1 লিখেছি, অর্থাৎ কম লিখেছি। এখানেও কম হবে, তাই এখানে কি হবে? ভাগ হবে। যেহেতু 100 টাকায় মুনাফা এত টাকা, 1 টাকায় মুনাফা হবে কম। এখানে দেখো এখানে টাকার পরিমাণ কমেছে, সুতরাং এখানে মুনাফার পরিমাণও কমবে। তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 10.50 বাই 100 এখানে টাকা। অতএব কত টাকা আমরা বের করব? 2000 টাকায়। এখানে 2000 লিখতে হবে। 2000 টাকায় কত বছরের মুনাফা? আমরা এখানে 1 বছরের মুনাফাও বের করতে পারি, অথবা সরাসরি 5 বছরের মুনাফাও বের করতে পারি। যদি 1 বছরের মুনাফা এখানে বের করি, যে মুনাফাটা পাবো সেটার সাথে 5 গুণ করে উত্তর বের করব। আবার এখানে সরাসরি আমরা যদি 5 লিখি, 5 বছরের মুনাফা, তাহলে কি হবে? এখানে দেখো 1 বছরের মুনাফা কম হতো, 5 বছরের বেশি হবে, তাই এখানে লবের সাথে 5ও গুণ হবে। তাহলে কি কি গুণ হবে লবে? এই 10.50 লিখি, 10.50 লিখলাম, গুণ। এরপর হচ্ছে এখানে 2000 এটা লিখলাম, তারপর গুণ কত বছর? 5 বছর। 1 বছরে এতটুকু হলো, 5 বছরে বেশি হবে, এই জন্য গুণ হয়েছে 5 দিয়ে। এখানে হর যা আছে তাই লিখি, 100 এত। এরপর আছে এখানে টাকা আছে, টাকা লিখি। এখন এটা দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারি। দেখো এখানে 2টি শূন্য, এখানে ডান দিকে 2টি শূন্য বাদে যা থাকে সেটা লিখি, অর্থাৎ 20 থাকে। 100 দিয়ে 2000কে ভাগ করলে 20 হয়। এখন এই যে লব পেয়েছি, এগুলো গুণ করলে যেটা উত্তর হবে সেটা লিখব। দেখো এটার সাথে এটা গুণ করি, 100 হবে, অর্থাৎ 20 গুণ 5 100 হয়। 100 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? এই যে দশমিক আছে এটা উঠে যাবে, অর্থাৎ যা হয় সেটা লিখি। গুণ করলে দেখো 1050 এত টাকা হয়। এটা কিভাবে হলো দেখিয়ে দেই। এটার সাথে এটা গুণ করলে হতো 100, 20 দিয়ে 5কে গুণ করেছে, 100 এখানে আছে। 10.50 এটা গুণ। এখন আমরা এই দশমিকের পরিবর্তে যদি 1 লিখি, দশমিকের ডানের যে কয়টা
অঙ্ক আছে, এখানে দুইটি অঙ্ক আছে, দুইটি শূন্য লিখলাম, অর্থাৎ দশমিকের পরিবর্তে মানে দশমিক উঠে গেল, দশমিক পরিবর্তে এটা হলো। এখন তাকে এখানে 100, এখানে 100, 100কে 100 দিয়ে ভাগ করি, থাকবে কি 1050, সেটা হলো এত টাকা। এটা হচ্ছে উত্তর। এখানে 5 বছরের মুনাফা বের করতে বলছে, আমরা 5 বছরের মুনাফা বের করছি, উত্তর 1050 টাকা। এটা হচ্ছে উত্তর। দেখো এখানে আবার আমরা 1 বছরের বের করতে পারি, তাহলে কি হবে, এখানে 5 হবে না, যদি এখানে আমরা 1 লিখি এই 5-এর পরিবর্তে, তাহলে এখানে 5 লেখা যাবে না। এখানে আমরা এই 5 না লিখলে এখানে 5 লিখব না। এখানে যদি 1 লিখি তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই, অর্থাৎ 10.5 গুণ 2000/100 হবে। যেটা গুণ করব, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে যে উত্তর হবে সেই উত্তরের সাথে 5 গুণ করতে হবে, যেহেতু 5 বছরের মুনাফা, আমরা 1 বছরের মুনাফা বের করব, অর্থাৎ 5 বছরের মুনাফা বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।